হামলা পাল্টা হামলার হুঁশিয়ারির পর অবশেষে শান্তি চুক্তিতে ইরান। যুক্তরাষ্ট্রের বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই বার্তা, তবুও গোপন রাখা নয়, নথিতে থাকা শর্তগুলোই এবাহর এই তথ্য ফাঁস করল ইসরায়েলের একটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরান 7 দিনের একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এরই মধ্যে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর চুক্তির 12টি শর্ত প্রকাশ করে এই শর্তগুলোর মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা লেবানন সহ সব জায়গায় সব ধরনের বৈরী বা শত্রুতামূলক আচরণ বন্ধ করবে। ইরান পরমাণু অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলার বিষয়টি সাবধান করতে মার্কিন ও ইরান একমত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক চাহিদার বিষয়ে আলোচনা করবে। যতদিন আলোচনা চলবে ততদিন ইরান পারমাণবিক কর্মসূচি বর্তমান পরিস্থিতি বজায় রাখবে। চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ওয়াশিংটন নৌ অবরোধ তুলে নেবে, নতুন কোনো নিষেধাজ্ঞা দিবে না এবং এই অঞ্চলে তাদের সামরিক শক্তি আর বাড়বে না। তেহরান আগামী 7 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো বিনামূল্যে এবং নিরাপদে যাতায়াত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই সমঝোতার স্মারকটি বাস্তবায়িত হওয়া মাত্রই যুক্তরাষ্ট্র আটকে রাখা ইরানি সম্পদ ব্যবহারের সুযোগ করে দিয়েছে। যদিও একটি চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র 30 দিনের মধ্যে তাদের সেনা প্রত্যাহার করে নেবে এবং ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল করবে। যে কোনো চূড়ান্ত চুক্তি ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি তহবিল গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। ইরান যাতে তেল বিক্রি করতে পারে সেজন্য ওয়াশিংটন সাময়িকভাবে তেহরানকে নিষেধাজ্ঞার আওতা মুক্ত রাখবে। নৌ চলাচল এবং সামুদ্রিক সেবার নিয়মকানুন ঠিক পারস্য উপসাগরীয় দেশগুলোর উপস্থিতিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।